আমরা যারা গৃহিণী আছি সাজানো গোছানো একটা সুন্দর সংসার সবাই আশা করি। সবাই সবার সাধ্য মতন সংসারটাকে সাজাতে চাই। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালে নাস্তা থেকে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম পরোটা। আমাদের ঘরে কিন্তু প্রতিদিন পরোটা চলে না, যেই দিন আমার মেয়ে বা হাজব্যান্ড বলে পরোটা খাবে সেই দিনই করে দিই। অন্য দিন আমি সাদা রুটিই তৈরি করি। আজকে মেয়ে রাত্রে ঘুমানোর আগেই বলেছে আমাকে পরোটা বানিয়ে দিবা, সঙ্গে দিবা ডিম পোস্ট। কিন্তু সে লাল আটার রুটিটা একটুও পছন্দ করে না, যার কারণে আমি সকাল হতেই চলে এসেছি সাদা আটার একটা পরোটা তৈরি করে দিব। সে কিন্তু একটার বেশি দুইটাও খেতে চায় না, খুব কমই কিন্তু খায়। এখানে যে পরোটাটা দেখছেন এটা একটু বড় করে তৈরি করেছি যাতে এই রুটিটাই সে খেয়ে নেয়। সকালবেলা কিন্তু রীতিমতো আমার যুদ্ধ শুরু হয়ে যায়, কারণ সকালে প্রথমেই তার বাবা খেয়ে বের হয়ে যায় অফিসে। পরবর্তীতে মা মেয়ে দুজনে একসাথে নাস্তা করি। মেয়ের স্কুলে যেতে হয়, মেয়েকে দিয়ে আসতে তার ক্লাস শুরু হয় 10টা থেকে, যার কারণে আমি যতটুকু পারি সকালে গুছিয়ে রেখে স্কুলে যাওয়ার চেষ্টা করি। বাইরে থেকে এসে কোনো কাজ করতে কিন্তু তেমন ভালো লাগে না, তাই সকালে যতদূর সম্ভব গুছিয়ে রেখে গেলে আসার পরে শুধু রান্নাটা করলেই হয়ে যায়, তত বেশি কষ্ট লাগে না। বাইরে যাওয়ার প্রচুর গরম, ইদানিং তো খুবই গরম পড়তেছে। আবার আমাদের এখানে প্রচুর লোডশেডিং, যার কারণে আসা মাত্রই যদি কারেন্ট না থাকে তখন কিন্তু মনে হয় কেমন একটা অবস্থা, কি করব না করব এমনই মনে হয়। তাই আমি স্কুলে যাওয়ার আগে ভাবি যে যতটুকু পারবো গুছিয়ে রেখে যাব। আমি যখনই যে কাজটা করি তখন সে কাজটাকে গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি। সময় যদিও একটু বেশি লাগে, লাগুক, তাতে সমস্যা কি। যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা যায় ঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে, মনটাও ভালো লাগে। সকালে মা মেয়ে দুজনে নাস্তা সেরে নিলাম। মেয়ে তো সকাল টাইম চা খায়, কিন্তু প্রতিদিন যে চা খায় তা কিন্তু না। তার নাকি চা খেলে রাত্রে ঘুম আসে না, তাই সে তেমন একটা চা খেতে চায় না। আর আমি লাল চাটাই বেশি খাই, আদা চা, কারণ আমি দুধ চা বেশি পছন্দ করি না। দুধ চা খেলে আমার গ্যাসের প্রবলেম হয়, যার কারণে আমি বেশি সময়ই আদা দিয়ে রং চা খাই। আর আমার মনে হয় রং চা খেলে ফুল এনার্জি নিয়ে কাজ করা যায়। যেহেতু সারাদিন পরিশ্রম করতে হয়, একটা মেয়ে মানুষ কিন্তু ঘরের কাজ করতে করতে গেলে মনে হয় টুকিটাকি কাজ, কিন্তু তারপরেও কিন্তু ফুল এনার্জি নিয়েই করা লাগে, আমার তো তাই মনে হয়। আর ঘরের কাজ করতে গেলে কিন্তু বসে থেকে করা যায় না, দেখবেন কখন সময় চলে যাবে কিন্তু আপনার হাতের কাজ কিন্তু শেষ হবে না। এই জন্য আমি সকালে যদি 1 কাপ চা খাই আমার মনে হয় আমি কাজ করতে এনার্জিটা খুব ভালো পাই। যার কারণে সকালে আমার তো 1 কাপ চা না হলেই নয়। সকালে চা খেয়ে এই যে প্রথমেই আমি ডাইনিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন যে কোনো একটা, মানে প্রতিদিন একটা করে যে কোনো জিনিস ডিপ ক্লিন করব। এই যে ডাইনিং টেবিলের প্রত্যেকটা চেয়ারের উপরে নিচে এবং ভিতরে সব জায়গায় ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আসলে ক্যামেরার সামনে তো সব কিছু আনা যায় না সেভাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অফ ক্যামেরাতে আমি টেবিলের নিচে সম্পূর্ণটাই পরিষ্কার করে নিয়েছি, চেয়ারগুলোও পরিষ্কার করে নিব। আসলে প্রতিদিন হাত দেই, কিন্তু ওইভাবে তো আর ডিপ ক্লিনিংটা করা হয় না, যার কারণে একটু তো ময়লা পড়বেই। টেবিলটার দেওয়ালের সাইডে সরানোর কারণে আমার প্রত্যেকটা চেয়ারে ওইভাবে সাইডে যে যে মোছা যায় না, নিচে যে টেবিলের নিচে বসে তারপরে পরিষ্কার করতে হয়। আর শুধুমাত্র এই যে 4টে চেয়ার, এগুলোই ভালোভাবে পরিষ্কার করা যায়। আসলে আমার তো মনে হয় প্রত্যেক আপুদেরই ঘর সাজানোটা, আমি মনে করি যে তারা নিজেদের সাজানোর থেকেও ঘর সাজানোটা বেশি পছন্দ করে। আমার তো খুবই ভালো লাগে ঘর সাজাতে, হোক সেটা কম দামি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য।
আর ভাবছি আরও কিছু জিনিস কিনবো, যার কারণে টেবিলটা ওদিকে সরিয়ে নিয়েছি। এখন যা ওই চেয়ারগুলোতে আর হাত দেওয়া যায় না, দূর থেকে একটু মুছতে হয় আর টেবিলের নিচে যেয়ে বসে মুছতে হয়। কি করব, ভাড়া বাসায় যেমন যেভাবে থাকা যায় এই আর কি। আমার কি নেই আমি সেটা নিয়ে কখনো ভাবি না, আমার যা আছে আমি সেটুকু নিয়েই শুকরিয়া আদায় করি। আমি সব সময় আমার যেটুকু আছে সেটুকু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সবাই সবার সাধ্য মতন চেষ্টা করে নিজেকে বা নিজের সব কিছু গুছিয়ে রাখতে। আমিও চাই যে আমার সংসারটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো। আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার সাথে আছেন চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ড্রেসিং টেবিলের গ্লাসটা অনেকটাই ময়লা হয়েছিল, তাই গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু রীতিমতো যুদ্ধ চলছে। এই যুদ্ধ শেষ করে আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। রান্না বান্নাটা এসেই করব। শুধু রান্নাটাই করতে হবে, ঘরটা মুছতে হবে, বাদবাকি কাজগুলো সব সেরে রেখে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশে একটুও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা রাখছি যে বা যারা এই ভিডিও দেখবেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমিও সবার ভিডিও ফুল দেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।